benign breast disease এর সেকেন্ড পার্ট যতটুকু বাকি ছিল ততটুকু পড়বো, ইম্পর্টেন্ট ফর এমবিবিএস। স্লাইড শেয়ারে প্রবলেম হলে বলে দিও, স্লাইড শেয়ার মনে হয় প্রবলেম হয়। ফার্স্ট আমরা পড়বো ফাইব্রয়েড অ্যাডেনোমা। দেখা যাচ্ছে হোয়াট ইজ ফাইব্রয়েড অ্যাডেনোমা? নো ম্যাম, benign breast disease part 2 এই স্লাইডটাই আছে। আচ্ছা, এখন একটু স্ক্রিনশট করেই দেখাতে হবে। ম্যাম এখন এসছে, প্রবলেম সলভ হয়নি। So what is fibroadenoma? Fibroadenoma, it is a benign tumor occurring commonly in young ages, in young female, 15 to 25 years of age group. Presently, it is considered as hyperplasia of single lobules of the breast, and it may be classified under ND. ND আমরা next পড়বো। তাহলে আমরা বলবো যে it is a benign encapsulated tumor or benign tumor of the breast. It occur commonly in 15 to 25 years age group womenদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। This is the appearance of fibroadenoma. What are the types of fibroadenoma? Fibroadenoma in gross আমরা যেটা দেখি, গ্রসটা হচ্ছে আমরা খালি চোখে যেটা দেখছি এটা হতে পারে সফট হার্ড জায়ান্ট। জায়ান্ট আমরা কখন বলবো? যখন মোর দ্যান 5 সেন্টিমিটার ইন সাইজ হবে তখন আমরা বলবো হচ্ছে জায়ান্ট fibroadenoma. আর on microscopy intracellular and intercanalicular and pericanalicular. Intercanalicular এটা হতে পারে স্মল অ্যান্ড হার্ড অ্যান্ড মেইনলি ফাইব্রাস ভ্যারাইটি, আর পেরিক্যানালিকুলার যেটা সেটা লার্জ অ্যান্ড সফট অ্যান্ড মেইনলি সেলুলার ভ্যারাইটিস। পিকচার শোয়িং, দেখো এটা একটা লার্জ ফাইব্রোডেনোমা, যাকে আমরা বলছি এটা জায়ান্ট ফাইব্রোডেনোমা। সাইজ অবশ্যই এটা দেখে বুঝতে পারছি যে আমরা মোর দেন 5 সেন্টিমিটার হবে এটা সাইজ। ক্লিনিক্যাল ফিচার্স কি পাওয়া যাবে? ইট রিপ্রেজেন্টস করে একটা নিয়ে আসবে হচ্ছে আমাদের কাছে পেইনলেস সোয়েলিং ইন ওয়ান অফ দি কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট। আমরা যে কোনো ব্রেস্টের যে কোনো কোয়াড্রেন্টে বা যে কোনো জায়গায় যদি একটা পেইনলেস সোয়েলিং নিয়ে আসে সেটাকে আমরা ইউজুয়ালি কনসিডার করে থাকি ফাইব্রোডেনোমা, বাট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আদার্স হতে পারে, কার্সিনোমা ব্রেস্ট হতে পারে। যাই হোক, ফাইব্রোডেনোমা প্রেজেন্ট করবে অ্যাজ পেইনলেস সোয়েলিং ইন ওয়ান অফ দি কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট হুইচ ইজ স্মুথ, firm, non-tender, well localized and moves freely within the breast tissue. এজন্য এটাকে breast mouse ও বলা হয়, mouse in the breast. And axillary lymph nodes are not enlarged in case of fibroadenoma. আমরা ইনভেস্টিগেশন কি করব? আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন, সেকেন্ড পার্ট এক্সামিনেশন আমরা কি পেয়ে গিয়েছি? which is smooth, firm, non-tender, well localized and freely mobile. একটা লাম্প পাবো এবং axillary lymph node আমরা পাবো না, not enlarged. Investigations যেটা by triple assessment. ট্রিপল অ্যাসেসমেন্টে আমরা কি করি? ট্রিপল অ্যাসেসমেন্টে আমরা করি হচ্ছে আলট্রাসোনোগ্রাম। ট্রিপল অ্যাসেসমেন্টের স্লাইডটা কোথায় চলে গেল? পরে চলে গিয়েছে, এটা দেখে বলে ফেলি। ট্রিপল অ্যাসেসমেন্ট কি? ক্লিনিক্যাল, ইমেজিং অ্যান্ড হচ্ছে প্যাথোলজি। ক্লিনিক্যালি আমরা অলরেডি ওয়ান পার্ট করে ফেলেছি, সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। এইটা কনসিডার করা হচ্ছে না এক্সামিনেশন ফাইন্ডিংসটা। ইমেজিং সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অ্যান্ড ম্যামোগ্রাম। আলট্রাসোনোগ্রাম আমরা করব এবং ম্যামোগ্রাম করতে পারি। ম্যামোগ্রাম আমরা ইউজুয়ালি করে থাকি মোর দ্যান 35 টু 40 ইয়ার্স এর উপরে যাদের, তাদের ক্ষেত্রে। প্যাথোলজি থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা এফএনএসি করে ফাইন নিডল অ্যাসপিরেশন, সাইটোলজি আর ট্রু কাট আর কোর কাট বায়োপসি যেটা করে আমরা অ্যাসেস করে বের করি এই ব্রেস্ট লাম্পের, যেটা ডায়াগনোসিসকে আমরা confidently বলতে পারি 95% cases is accurate diagnosis by this triple assessment. তাহলে এই ট্রিপল অ্যাসেসমেন্ট করে আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, সেকেন্ড রেডিওলজি যেটা আল্ট্রাসাউন্ড টু কনফার্ম সলিড নেচার অ্যান্ড ম্যামোগ্রাফি ওয়েল লোকালাইসিস, স্মুথ রেগুলার শ্যাডো পাওয়া যাবে। এজ মোর দেন ইউজুয়ালি 40 ইয়ার্স আমরা করে থাকেন। এফএনএসি অর কোর কাট বায়োপসি করব। আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংটা কেমন হয়? ওয়েল আউটলাইন, বোঝা যাচ্ছে। যদি এখানে ইরেগুলার আউটলাইন হতো তাহলে আমরা ধরে নিতাম সাসপিশিয়াস লাম্প অর কার্সিনোমা ব্রেস্ট। এটা হচ্ছে এফএনএসি। এফএনএসিতে কি করি আমরা? একটা ফাইন নিডেল দিয়ে আমরা সোয়েলিংটা থেকে বা টিউমারটা থেকে অ্যাসপিরেট করে নিয়ে আসছি এবং সেটা সাইটোলজি করছি। এবং আমরা করতে পারি আল্ট্রাসোনো গাইডেড, একটা হচ্ছে
উইদাউট আলট্রাসোনোগ্রাম মানে হচ্ছে আমরা ফিল করে এফএনএসি করব, মানে টিউমার থেকে আমরা স্পিরেট করে নিয়ে এসে সাইটোলজি করবো। আরেকটা হচ্ছে আলট্রাসোনো গাইডেড করতে পারি, হুইচ গিভস মোর অ্যাকুরেট রেজাল্ট, যে আমরা একদম দেখে টিউমার থেকে আমরা স্পেসিমেন কালেক্ট করে নিয়ে আসলাম, এটাকে বলছি আমরা আলট্রাসোনো গাইডেড এফএনএসি। ট্রিপল অ্যাসেসমেন্ট বলে ফেলেছি। তাহলে ট্রিটমেন্ট কি ফাইব্রেডিনোমার? ফাইব্রেডিনোমার ট্রিটমেন্ট হচ্ছে আমরা হচ্ছে ইয়া করতে পারি, যদি হচ্ছে এটা স্মলার ইন সাইজ হয়, আমি আমাদের সাইটোলজি করার পরে বা আমরা বায়োপসি করার পরে বোঝা গেল, সরি টু কাট বায়োপসি বা সাইটোলজি করার পরে আমরা দেখলাম ইটস বিনাইন টিউমার, সবকিছুতেই ফাইব্রেডিনোমা, তাহলে আমরা ওয়েট করতে পারি। ইন্ডিকেশন অফ সার্জারি কখন? আমরা সার্জারি করব যখন এটি লার্জার ইন সাইজ, অ্যাটলিস্ট মোর দেন 2 সেন্টিমিটার, সাসপিশিয়াস লাম্প, হার্ড ইনকনসিস্টেন্সি, তখন আমরা চলে যাব হচ্ছে এক্সিশনে বা পেইনফুল ফাইব্রেডিনোমা, তখন আমরা এক্সিশন করব। এক্সিশন কিভাবে করতে পারি, কি কি ইনসিশন দিয়ে? সেটা হচ্ছে সার্কামঅ্যারিউলার বা সাবমেমারি ইনসিশন আর ওভার দ্য টিউমার ইনসিশন দিতে পারি, যে কোনো ভাবে আমরা ইনসিশন দিয়ে করতে পারি, যেটাকে কি বলা হচ্ছে সার্কামঅ্যারিউলার ইনসিশন বা সাবমেমারি, কমনলি দেওয়া হয় সার্কামঅ্যারিউলার ইনসিশন। আর একটা মডার্ন ট্রিটমেন্ট এসছে ফাইব্রেডিনোমার, যেটাকে বলা হচ্ছে ক্রায়ো অ্যাবলেশন। এই ক্রায়ো অ্যাবলেশনটা কি? ক্রায়ো অ্যাবলেশনটা হচ্ছে একটা নিডল আমরা ঢুকাবো, যেমন এফএনএসি তে দিয়েছি একটা গাইডেন্সে, সোনো গাইডেন্সে, এবং এই যে নিডেলটার এই দিক দিয়ে লিকুইড নাইট্রোজেন দিয়ে ক্রায়ো করে বের করে নিয়ে আসা হয়। এটা এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি আমাদের কান্ট্রিতে। যদি আস্ক করা হয় মডার্ন ট্রিটমেন্ট উইদাউট সার্জারি কি হতে পারে, ক্রায়ো অ্যাবলেশন আমরা করতে পারি। সো এটুকু হচ্ছে ফাইব্রেডিনোমা তোমাদের আস্ক করা হয়, অথবা ব্রেস্ট লাম্প নিয়ে যদি একটা পেশেন্ট আসে, তাহলে আমরা পেশেন্টটা কিভাবে ম্যানেজ করব, হাউ উইল ইউ ইভালুয়েট দিস পেশেন্ট and manage this patient. If a patient presented to with a painless lump in her right breast or left breast or any quadrant, অথবা এজ বলে দিল 25 years or 20 years of old, তাহলে এবং এটাও বলতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কি কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এভাবে রিটেন কোশ্চেন আসতে পারে। অ্যান্ডি, নেক্সট টপিক, অ্যান্ডিটা হচ্ছে অ্যাবারেশনস, নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। এটা হচ্ছে বিনাইন ডিজিজ। এই নোমেনক্লেচারের যে বিনাইন ডিজিজ, এই অ্যান্ডিটা হচ্ছে কনফিউজিং। This is because over the last century, a variety of clinicians and pathologists have chosen to describe a mixture of physiological changes and disease process according to a variety of clinical, pathological, and etiological terminology. And a concept যেটা as well as leading to confusion, patient are oftenly unduly alarmed or over treated by, এই জন্য এই অ্যান্ডি যেটা, সেটাকে একটা অ্যাড্রেস করা হয়েছে, দিস কনফিউশনটাকে, কনসেপ্ট অ্যাবারেশনস অফ নর্মাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন, এটাকে বলা হয় হচ্ছে ইউজুয়ালি যে নর্মাল প্রসেস, নর্মাল অ্যান্ড ডিজিজ প্রসেস, এর মাঝামাঝি যে ইয়াটা হচ্ছে, চেঞ্জটা হচ্ছে, সেটাকে আমরা বলছি অ্যান্ডি। ইটিওলজিটা কি? দ্য ব্রেস্ট ইজ এ ডাইনামিক স্ট্রাকচার, যেটা নাকি আন্ডারগোস চেঞ্জেস থ্রু আউট উমেন্স রিপ্রোডাক্টিভ লাইফ। মিনিস্ট্রুয়াল সাইকেল যেটা এভরি মান্থে আমাদের কি হয়, হরমোনালস আপস এন্ড ডাউনস হয়। আমরা জানি সবাই 3 ফেজ মিনিস্ট্রুয়াল সাইকেলের, এটা হচ্ছে পলিফারেটিভ ফেজ, সেক্রেটরি ফেজ, মিনিস্ট্রুয়াল ফেজ। এই 3 ফেজে যে হরমোনাল চেঞ্জ হচ্ছে, তার জন্য ব্রেস্টের চেঞ্জ হয়। সেই চেঞ্জের বেলায় কি হচ্ছে, প্যাথোজেনেসিস অফ এন্ড্রি ইনভলভস ডিস্টারবেন্স ইন দ্য ব্রেস্ট ফিজিওলজি এক্সটেন্ডিং ফ্রম এ part burden of normality to well-defined disease process. তাহলে ডিজিজ প্রসেস আর নরমালিটির মাঝামাঝি যেটা, সেটাকেই আমরা বলছি অ্যান্ডি। প্যাথোলজি কি? The disease consists essentially of 4 features that may vary in extent and degree in any one of the breast. কি কি হতে পারে? আমরা যদি 4 হেডলাইন চিন্তা করি অ্যান্ডিতে, সিস ফর্মেশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, হাইপারপ্লাসিয়া হতে পারে, প্যাপিলোমেটোসিস হতে পারে। সিস ফর্মেশন যেটা হচ্ছে, সিস্ট আর অলমোস্ট ইনএভিটেবল এন্ড ভ্যারিয়েবল ইন সাইজ। সবাই জানো সিস্ট কি জিনিস। ফাইব্রোসিস, fat and elastic tissues disappear and are replaced by dense white fibrous tabiculi. তাহলে ডেন্স হোয়াইট ফাইব্রাস ট্যাবিকুলি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে ফ্যাট এন্ড ইলাস্টিক টিস্যু, এবং ইন্টারস্টেশিয়াল টিস্যুগুলো ইনফিল্ট্রেট হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সেল দিয়ে, তখন হচ্ছে আমরা বলছি ফাইব্রোসিস। থার্ড ওয়ান যে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া অফ এপিথেলিয়াম ইন দ্য লাইনিং অফ দি ডাক্ট
and assignee may occur with or without atypia. Papillomatosis, the epithelial hyperplasia may be so extensive that it results in papillomatous overgrowth within the ducts. তাহলে এই যে পরিবর্তনগুলা হচ্ছে সেই পরিবর্তনগুলাকেই বলছি আমরা প্যাথোলজিক্যালি যেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্ডি ডিজিজ প্রসেসের আগ পর্যন্ত। তাহলে অ্যান্ডি এই যে সিমটমস কি নিয়ে আসতে পারে সেটাকে নিয়ে আসতে পারে আমাদের কাছে লাম্পিনেস ইন দ্য ব্রেস্ট অ্যান্ড ব্রেস্ট পেইন অর মাস্টালজিয়া নিয়ে আসতে পারে আমাদের কাছে। And benign discrete lump in the breast is commonly a cyst or fibroadenoma hote pare. True lipomas rare. Lumpiness may be bilateral or unilateral, commonly in the upper outer quadrant of the breast and less commonly confined to one quadrant of the breast, usually diffuse. Changes may be cyclical with an increase in with both lumpiness and often tenderness before a menstrual period. Usually দেখা যায় 5 to 7 days before menstruation এই cyclical যে চেঞ্জটা এটা শুরু হয়ে যায়, কি হয় লাম্পিনেস এন্ড টেন্ডারনেস স্টার্ট হয়, আবার মিনিস্ট্রেশন ভালো হওয়ার পরপর এটা চলে যায়। আবার নন সাইক্লিক্যালও হতে পারে এই লাম্পিনেস এন্ড হচ্ছে টেন্ডারনেস। আমরা এটাকে বলে এন্ড নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া মে বি অ্যাসোসিয়েটেড উইথ এনডি অর উইথ পেরিডাক্টাল মাস্টাইটিস। নন সাইক্লিক্যাল হতে পারে সেটা পেরিডাক্টাল মাস্টাইটিসের জন্য হতে পারে এবং এনডির জন্য। আমরা মাস্টালজিয়ার অনেকগুলো কজ পড়েছিলাম, এটার সাথে এটাও ইনক্লুডেড হয়ে যাবে এনডি যেটা। ইনভেস্টিগেশনস কি করব? ইনভেস্টিগেশনস আমরা করব হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম of both breast and axilla, if needed mammography, or if epitheliosis or when fluid is undoubtedly pre-malignant তখন আমরা ইয়া করব এফএনএসি করব। একটা হচ্ছে ফাইব্রোসিস্টিক লাম্প প্রেজেন্টেশন করতে পারে, আবার হচ্ছে সিস্ট প্রেজেন্টেশন করতে পারে, ফাইব্রোডেনোমা সবই যেটা বলা হচ্ছে সেগুলা যদি একটা লাম্প পাই তখন আমরা এফএনএসি বা বায়োপসি টু কাট বায়োপসিতে চলে যাব যদি সাসপিশিয়াস মনে হয়। তাহলে এই ফাইব্রোঅ্যাডেনোসিস বা এনডিএ এটা ট্রিটমেন্টটা কি? কনজারভেটিভ লাইন অফ ম্যানেজমেন্ট ইজ প্রেফার্ড, আমরা রিঅ্যাসুরেন্স করব, ইভিনিং প্রাইমরোজ অয়েল দিতে পারি, আর একটা হচ্ছে গ্যামোলেনিক অ্যাসিড দিতে পারি, ব্রোমোক্রিপ্টিন দিতে পারি, ভিটামিন ই আর ভিটামিন B6 দ্যাট and danazol NSAIDs and luteinizing hormone receptor antagonist এগুলো প্রেসক্রাইব করতে পারি। ইন্ডিকেশনস ফর সার্জারি ইন ফাইব্রোঅ্যাডেনোসিস যেটা মানে ফাইব্রোসিস্টিক লাম্প কখন করব? ফ্লোরিড যদি এপিথেলিওসিস থাকে এফএনএসি তে, ব্লাড গুড সিস্ট এন্ড ইন্ট্রাক্টেবল পেইন। একটা ফাইব্রোসিস্টিক লাম্প আছে বিনাইন এফএনএসি তে বলছে, কিন্তু ইন্ট্রাক্টেবল পেইন তখন আমরা সার্জারিতে যাব। ফাইব্রোঅ্যাডেনোসিসে বা ফ্লোরিড এপিথেলিওসিস তখন আমরা রাখবো না কারণ এটা সাসপিশিয়াস হয়ে যাবে। ব্লাড গুড সিস্ট তখন আমরা এক্সিশন করে দিব। নেক্সট ওয়ান গ্যালাক্টোসিল। গ্যালাক্টোসিল ইউজুয়ালি দেখা যায় ল্যাকটেটিং ওমেনদের। কেন হয়? এটা ডিজিজ অফ দি ডাক্ট ডিউ টু ব্লকেজ অফ দি ল্যাক্টিফারাস ডাক্ট রিজাল্টিং ইন এনরমাস ডাইলেটেশন অফ ল্যাক্টিফারাস সাইনাস। কি থাকে? কন্টেন্ট করছে মিল্ক। It is a retention cyst due to blockage of single duct which begins under the areola. তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এই ল্যাক্টিফারাস সাইনাস যেটা এই ডাক্টটা হিউজলি ডিস্টেন্ডেড হয়ে কন্টেন্ট করছে মিল্ক, এটা ব্লকড হয়ে আছে সাইনাসটা। ফিচার্স তাহলে কি নিয়ে আসবে? অবশ্যই লাম্প নিয়ে আসবে। লাম্প ইন দ্য লোয়ার কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট হুইচ ইজ ইউজুয়ালি ইউনিলেটারাল, লার্জ, সফট, ফ্ল্যাকচুয়েন্ট উইথ স্মুথ সারফেস এন্ড নন টেন্ডার। সাবইরিউলার ট্যাপ থাকতে পারে, ক্যালসিফাইড হতে পারে। যখন ক্যালসিফাইড হয়ে যাবে তখন তো হার্ড ইন কনসিস্টেন্সি পাবো আমরা, তখন আমরা কনফিউজড হয়ে যাব এটা কার্সিনোমা ব্রেস্ট কিনা। এটা থেকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আর যদি ইনফেকশন হয়ে যায় তাহলে প্রেজেন্ট করবে বা কনফিউশন করবে আমাদের সরি, যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে অ্যাবসেস ফর্মেশন হবে। ইনভেস্টিগেশনস কি করব? আমরা আল্ট্রাসোনোগ্রাম করব ব্রেস্ট এন্ড অ্যাক্সিলা অবশ্যই, এবং এফএনএসি করব যে লাম্পটা প্রেজেন্ট করবে সেটা থেকে। ট্রিটমেন্ট এক্সিশন আমরা করতে পারি যে কোনো একটা ইনসিশন দিয়ে অ্যাকর্ডিং টু লোকেশন অফ দি গ্যালাক্টোসিল। আর যদি ইনফেকশন হয়ে অ্যাবসেস ফর্মেশন হয়ে যায় তখন অবশ্যই ড্রেনেজ করতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। Another one, galactorrhea.
গ্যালাক্টোরিয়া হচ্ছে মিল্ক সিক্রেশন অফ মিল্ক নট রিলেটেড টু প্রেগনেন্সি অর ল্যাকটেশন। যে কন্ডিশনটা ল্যাকটেশনাল পিরিয়ড এবং প্রেগনেন্সি পিরিয়ডের বাদে যখন যদি মিল্ক সিক্রেশন হয় তখন আমরা বলছি গ্যালাক্টোরিয়া। প্রাইমারি গ্যালাক্টোরিয়া ইজ ডিউ টু স্ট্রেস এন্ড আন্ডার সাম ফ্যাক্টরস এন্ড রিঅ্যাসুরেন্স হচ্ছে মেইন ট্রিটমেন্ট। সেকেন্ডারি গ্যালাক্টোরিয়া ডিউ টু এনহ্যান্সড ডোপামিন অ্যাক্টিভিটি। কি দিয়ে হতে পারে? বাই ড্রাগ দিয়ে হতে পারে, টিউমার দিয়ে হতে পারে। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া ডিউ টু টিউমার। ড্রাগ কি হতে পারে? ড্রাগস এর মধ্যে হ্যালোপেরিডল, মিথাইল ডোপা, ক্লোরপ্রোমাজিন এটসেট্রা। এখন চলে আসো ট্রিটমেন্ট কি। যদি হাইপার প্রোল্যাক্টিনেমিয়া হয় তখন আমরা কি করব? ব্রোমোক্রিপ্টিন প্রেসক্রাইব করতে পারে। অ্যান্ড কজ আমাদের অবশ্যই রিমুভ করতে হবে। হোয়াট ইজ দ্য কজ? যদি টিউমার হয় তখন আমাদের সেই দিকে অ্যাকর্ডিং ট্রিটমেন্ট অফ দি কজ। আর হাইপারপ্রোলেক্টিনেমিয়া আমরা কারেকশন করব, ব্রোমোক্রিপ্টিন দিতে পারি। হুইস মিল্ক বলে একটা জিনিস আছে যেটা বলা হয় যে সিক্রেশন অফ মিল্ক ইন বোথ মেল অ্যান্ড ফিমেল ইনফ্যান্ট ডিউ টু ম্যাটারনাল হরমোনাল ইফেক্ট ইন ফিটাস, যেটা থাকে 3 সপ্তাহ পর্যন্ত জন্মের পরে, আফটার বা 3 উইকস পর্যন্ত এই হুইস মিল্ক যেটা সিক্রেশন হতে পারে বেবির ব্রেস্ট দিয়ে। নেক্সট টপিক ডাক্ট প্যাপিলোমা। ডাক্ট প্যাপিলোমা যেটা ইউজুয়ালি সিঙ্গেল ল্যাক্টিফারাস ডাক্ট থেকে হতে পারে। ইট ইজ দ্য কমনেস্ট কজ অফ নিপল ডিসচার্জ। নিপল ডিসচার্জ নিয়ে আমাদের প্রেজেন্ট করবে, নিয়ে আসবে আমাদের কাছে নিপল ডিসচার্জ নিয়ে। বাই ব্লকিং দ্য ডাক্ট ইট কজেস ডাক্টাল ডাইলেটেশন। ক্লিনিক্যাল ফিচার্স আমরা কি পাবো? পেতে পারি সোয়েলিং নিয়ে মেইনলি প্রেজেন্ট করবে, আর হচ্ছে নিপল ডিসচার্জ নিয়ে প্রেজেন্ট করবে আমাদের কাছে। ব্লাড স্টেন ডিসচার্জও হতে পারে। But serous and serosanguinous discharge can also occur. Single papilloma is not pre-malignant, কিন্তু যদি মাল্টিপল প্যাপিলোমাস নিয়ে প্রেজেন্ট করে সেটা প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন। ইন দ্যাট কেস আমরা কি ইনভেস্টিগেশন করব? আমরা ইনভেস্টিগেশন করব নিপল ডিসচার্জ যেটা নিয়ে আসছে সেটা সাইটোলজি করব, এবি স্ট্যান্ড করব, এবং হচ্ছে সাইটোলজি ফর কালচার করব, সাইটোলজি ফর ম্যালিগন্যান্সি এন্ড এবি স্ট্যান্ড করব, আর ডাক্টোগ্রাম করতে পারি এবং ম্যামোগ্রাম করব। এর ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট হচ্ছে যে ডাক্টটাতে ইনভলভমেন্ট হচ্ছে সে ডাক্ট কেটে ফেলে দিতে হবে, মাইক্রোডোকেক্টমি বলছি আমরা। Propped lactiferous duct is opened with excision of papilloma using tennis racket incision দিয়ে আমরা ডাক্ট পুরো কেটে বের করে দিব, এটাকে আমরা বলছি মাইক্রোডোকেক্টমি। Another one, ductectasia. Last one. Ductectasia কি জিনিস? It means expansion of a hollow or tubular organ. Ectasia মানে কি? Expansion of hollow or tubular organ. Ductectasia তাহলে dilatation of lactiferous ducts due to muscular relaxation of duct wall with periductal mastitis. And many ducts are commonly involved. কি নিয়ে আসবে? এটাও ডিসচার্জ নিয়ে আসবে, নিপল ডিসচার্জ। ডাক্ট প্যাপিলোমা ডাক্টেকটেশিয়া মেইনলি প্রেজেন্ট করবে নিপল ডিসচার্জ নিয়ে। গ্রিনিশ ডিসচার্জ ডাক্টেকটেশিয়াতে কমনলি পাওয়া যায়। ইনডিউটেড মাস আন্ডার দ্য অ্যারিওলা হুইচ ইজ অফেন টেন্ডার, একটা মাস পেতে পারি আমরা, এন্ড নিপল রিট্রাকশন থাকতে পারে। ইনফেক্টেড হলে অ্যাবসেস ফর্মেশন হবে এবং ফিস্টুলাস ফর্মেশন হতে পারে, মেবি ইউনিলেটারাল or bilateral multifocal. Differential diagnosis carcinoma breast. Investigation, same investigation করব আমরা, ডিসচার্জ কালচার করব, এফবি করব, এবং হচ্ছে সাইটোলজি ফর ম্যালিগন্যান্ট সেল এন্ড ম্যামোগ্রাম করব, ডাক্টোগ্রাফি করতে পারি। এখানে আমরা কি করছি? কোন এক্সিশন অফ ইনভলভ মেজর ডাক্ট, দ্যাট ইজ Hatfield অপারেশন উইথ অ্যান্টিবায়োটিক, যেটাকে বলা হচ্ছে কোন এক্সিশন, কোন শেপ এক্সিশন। আমরা এক্সিশন ইনভলভ ডাক্টটাকে এক্সিশন করে ফেলে দিব, এটাকেই বলছি আমরা ডাক্ট অ্যাক্টেশিয়া। তাহলে এই পর্যন্তই বিনাইন ব্রেস্ট ডিজিজেস, যেটা তোমাদের কমনলি কোশ্চেন আসে, ফাইব্রাডেনোমা, মাস্টাইটিস বা ব্রেস্ট অ্যাবসেস, and ফাইব্রোঅ্যাডিনোসিস বা অ্যান্ডি, and benign breast disease এর মধ্যে and breast lump, যে কোনো একটা breast lump দিয়ে, এটা benign and malignant, যে কোনো কোশ্চেন দিয়ে দিতে পারে যে 30 year বা 30 years old lady presented with a painless lump in her right breast. What are the differential diagnosis? How you proceed to confirm your diagnosis and how you treat the patient? এভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে যদি কোনো একটা পেশেন্ট এভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে তাহলে আমরা কি করব?
ফার্স্ট আমরা তাহলে হাউ উইল ইউ ইভালুয়েট দ্য পেশেন্ট, মানে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি একটা পেইনলেস লাম্প নিয়ে আসে আমাদের কাছে, তাহলে ডায়াগনোসিস ফার্স্ট আসবে কার্সিনোমা ব্রেস্ট, ফাইব্রেডেনোমা হতে পারে, ফাইব্রেডেনোসিস বা ফাইব্রোসিস্টিক লাম্প হতে পারে, আমাদের গ্যালাক্টোসিলও হতে পারে যদি হচ্ছে সে এটা একটা ডায়াগনোসিস, টিউবারকুলোসিসও হতে পারে, অ্যান্ড ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, অ্যান্টিবায়োমা যদি হিস্ট্রি হয়ে সে হিস্ট্রি দিয়ে থাকে প্রিভিয়াস, তার ফিভারের হিস্ট্রি ছিল বা তার হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়েছে এরকম কোনো হিস্ট্রি ছিল, তাহলে দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপরে আমরা কি করব, হাউ উইল ইভালুয়েট দিস পেশেন্ট আর হাউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস। তাহলে আমরা ব্রেস্ট লাম্প নিয়ে যদি প্রেজেন্ট করে তাহলে আমরা কি করব, ইভালুয়েশন বাই ট্রিপল অ্যাসেসমেন্ট। ইন শর্ট তোমাদের যে এসবিএল আনসার করতে হয় তোমরা লিখবা হচ্ছে short triple assessment করবো। Triple assessment এর one component history and clinical examination, and second component radiology, that is ultrasonography and mammogram, and third component FNAC or core card biopsy। এর মাধ্যমে আমরা কনফার্ম করব আমাদের ডায়াগনোসিস। ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ ব্রেস্ট লাম্পের, ইফ ইট ইজ ফাইব্রেডেনোমা এবং সাইজ লেস দেন 2 সেন্টিমিটার অ্যান্ড পেইনলেস, তখন পেইনলেস তো বলে দিয়েছে, 2 সেন্টিমিটার ফার্ম ইন কনসিস্টেন্সি, তাহলে আমরা অবজারভেশন করতে পারি, অবজারভেশন এন্ড ফলো আপ, আর মোর দেন 2 সেন্টিমিটার তাহলে আমরা এক্সিশন করতে পারি ফাইব্রেডেনোমা, অ্যান্ড ইফ ইট ইজ সাসপিশিয়াস এক্সিশন। In case of carcinoma breast, according to staging আমরা carcinoma breast এর ট্রিটমেন্ট দিব, মানে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, আমরা যে কজটা আইডেন্টিফাই করব সেই কজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিব। এইভাবে তোমাদেরকে রিটেন কোশ্চেনের আনসার করতে হবে। এভাবেই দেয়। আরেকটা কমন কোশ্চেন আসে যে পেইনফুল lactating woman presented to with a painful swelling in her right or left breast, then question চলে যায়, what is your provisional diagnosis, how will you proceed, how will you treat this patient, অথবা how will you proceed to how will you evaluate this patient, how will you treat this patient। এইভাবে তোমাদের রিটেন কোশ্চেন আসছে। কমনলি এই কোশ্চেন গুলাই বিনাইন ব্রেস্ট ডিজিজ থেকে আসে। নিপল ডিসচার্জ থেকে কোশ্চেন আসতে পারে, নিপল ডিসচার্জ নিয়ে আসছে পেশেন্ট, তাহলে হাউ উইল ইভালুয়েট দিস পেশেন্ট। এটাই হচ্ছে MBBS লেভেলে কমনলি এই কোশ্চেন গুলো আসে রিটেনে, এবং টেবিল ভাইভাতে তোমাদের আস্ক করা হয়, এই কোশ্চেন গুলো থেকে কমনলি আস্ক করা হয়। নেক্সট ক্লাসে আমরা আশা করি কার্সিনোমা ব্রেস্ট পড়বো।